নমস্কার, দেখছেন টিভি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। শুরু করছি 10 মিনিটের ফুটবল। শুরুতেই রং বদল। বাগানে পোর্তোর অজি প্রাক্তনীর কাউন্টারে হন্ডুরাসকে বাছার পথে লাল হলুদ। হন্ডুরাসের জাতীয় দলের নিয়মিত মুখ মার্সেলো এসপিলানকে মনে ধরেছে ইস্টবেঙ্গল রিক্রুটারদের। 6 ফুট লম্বা মার্সেলো ডিফেন্স এবং মিডফিল্ড দু জায়গাতেই স্বচ্ছন্দ। বর্তমানে হন্ডুরাসের লাইফ টাইম ক্লাবে খেলেন মার্সেলো। 4 ISL এ পর্তুগিজ স্ট্রাইকার হোসে এগাস ডস স্যান্টোসকে সই করালো কলকাতা। বর্তমানে রোনাল্ডো দেশের ন্যাশনাল ক্লাবে খেলেন স্যান্টোস ব্র্যাঙ্কো। বয়স 30। পর্তুগিজ স্ট্রাইকার হিউম দুতি জাভিলারাদের অভাব কতটা পুষিয়ে দিতে পারেন দেখার সেটাই। এবার ময়দানের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের তিকি তাকায়। একজন অতীত অন্যজন বর্তমান, তবে কামর হাত ধরে চিমা ফিরলেন বাগানে। কামর খেলা স্টাইল দেখে চিমার কথা মনে পড়েছিল শঙ্করের। বুলডোজার স্ট্রাইকার অবশ্য চিমাকে দেখেননি, তবে কালো চিতার ফর্মার কথা শুনেছেন। এবার কালো চিতার মতো গর্জনও করতে চান বাগানের কামর। Yeah, I hear his name, but I don't know him in face. Yeah, because he see Chima Okori play. He show me also playing. So if he do his comparison, I cannot say no or yes, but it is his opinion. কামর মাথায় কে ফর কামর মাঠে ঝলকাচ্ছেন, হেয়ার স্টাইলেও তাক লাগাচ্ছেন বাগানের নয়া বিদেশি। কামর সঙ্গে সেলফি তুলতে ভিড় বাড়ছে তাঁবুতে। আইজেল থেকে মোহনবাগান পাল্টে গিয়েছে কামর জীবন। হাল ফ্যাশনের হেয়ার স্টাইলেও চোস্ত। কামো যে বেশ রংদার সেটা স্বীকার করতেই হবে। It is a new hairstyle for the Kolkata League. Yeah. From Azol I do direct. Now I change. I put my name. প্র্যাকটিস হোক কিংবা প্র্যাকটিস ম্যাচ, ক্রোমা মানেই গোল। সুপার ম্যারিওর ফ্যান যেন বাগানের বসরাই গোলা। সঙ্গে কামো কিংসলেও তৈরি। বিদেশিদের ওপর ভরসা করেই লিগ পেরোতে চাইছেন শঙ্করলাল। সোমবার প্রথম ম্যাচ। বৃহস্পতিবার সকাল থেকে সিচুয়েশন মুভমেন্টে ঘুঁটি সাজানো শুরু করলেন বাগান কোচ। I play with Kingsley when I was playing for PLS, and Kingsley also play with Camo on Azure. So, I and Camo, our combination is very good. মেন গেট প্রায় বন্ধ, মিডিয়ার প্রবেশ নিষেধ। খালিদের লিগ প্রিপারেশন দেখতে তাই এরিয়ান গেটই ভরসা। ফাঁক ফোকর দিয়ে ক্যামেরার চোখ খুঁজে নিল লাল হলুদ কোচকে। বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে চিন্তায় রয়েছেন মুম্বাই কামিয়া। শনিবার লিগ অভিযান শুরু, কিন্তু দানা বাঁধেনি দলটা। প্রতিপক্ষ রেনবো প্র্যাকটিস ম্যাচেই ঘাম ছুটিয়ে দিয়েছে। তার উপর অর্ণব রফিকরাও জাতীয় শিবিরে। চাপ বুঝেই আমনা মিচেলদের নিয়ে 1.5 ঘন্টার ম্যারাথন বৈঠক করলেন কোচ। And the last 10 minutes they played good. They are good side, अच्छा team all. কবে গোল পাবেন প্লাজা? উত্তর খুঁজছে গোটা লাল হলুদ শিবির। ফিটনেস তলানিতে গোলের খিদেটাই যেন হারিয়ে গেছে। প্লাজাকে ফিরিয়ে বাঘের পিঠে বসেছেন খালিদ। রেনবো ম্যাচের আগে ত্রিনিদাদের স্ট্রাইকারকে নিয়ে আলাদা ক্লাস করালেন কোচ। তবে লাভের লাভ হবে কি? Plaza, I believe in Plaza, अच्छा करेगा भी. I must give everybody same Plaza everybody. বরাবরই স্টাইলিং, ফিটফাট, নিত্য নতুন রোদ চশমায় উছলে পড়ে গ্ল্যামার। বারাসাতের টার্ফে স্কিনি আর হলুদ কালো বিপসে দাপিয়ে বেড়ালেন মহাবেদের কোচ। কোচিং না করলে র্যাম্পেও বেশ মানিয়ে যেতেন বিশুদা। স্টাইল হতো এসা। আমরা তো স্পোর্টসম্যান, আমরা সবসময় চাই যে আমাদের টিম একদম টপ পজিশনে থাকুক। আমরাও সেটা চাই, আমাদের প্লেয়াররাও সেটা চায়। ডন দিচ্ছেন ডন। রবিবারে ডিকা থ্রিলার দেখবে প্রিমিয়ার লিগ। তবে বদলে গেল ভেন্যু। গণেশ চতুর্থীতে পুলিশি অনুমতি না পাওয়ায় বারাসতের বদলে মোহামেডানের ম্যাচ হবে কল্যাণীতে। মহরত শুভ করতে উঠে পড়ে লেগেছেন আই লিগের টপ স্কোরার। My objective is go to game, no? But I will try. ভবি ভোলার নয়, বাবলু বাবুও বদলাবার নয়। বিতর্ক যেন সঙ্গে নিয়ে চলেন বাগানের 16 নম্বরই। খালিদের কোচিং প্রসঙ্গে বাবলুদার পাঞ্চে জাল ছেড়ার জোগাড়। ওই একটা যে পদ্ধতিতে আমরা খেলি ওই পদ্ধতিতে খেলবো। ওই বল তুলে দেবে, 2 ব্যাক পাস, 3 স্কোয়ার পাস, তারপর তুলে দেবে।
যুদ্ধবিরতির জায়গায় নেই, দাদা পিকে কে নিয়ে সুব্রতর মন্তব্যে সতীর্থকে একহাত নিয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। থেমে থাকার বান্ধারণ সুব্রত, প্রসূনকে আজ পাল্টা দিলেন বাগানের বাবলু বাবু। আমি পরিদার কোনো খারাপ কথা তো বলিনি, আমি বলেছি যে উনি নিরপেক্ষ ছিলেন না, ওনার কোচিং এর মধ্যে একটু স্বচ্ছতার অভাব ছিল। তো কি বললো, আমার কিছু আসো গেল না, কিছু আসো গেল না। ও তো চলে গেছিল, মামাটায় দুবার গেছে, খেলে যেতে পারতো, খেলেছে কি আছে, আমার কিছু এসে যায় না। কে প্রসূন ব্যানার্জি বললো, কে ব্যানার্জি বললো, সে চ্যাটার্জি বললো, আমার কিছু এসে যায় না। সুকান্ত ভট্টাচার্যের ডাক হরকরার দিন গিয়েছে, তবে প্রফুল্ল তারা আজও আছেন। তালতলা কাস্টমস বাটা হোক বা ক্রিয়ার মাঠ, আইএফ এর চিঠি হাতে হাজির প্রফুল্ল মাইতি। লিগের সূচি, বদলে যাওয়া ফিক্সচার সব প্রফুল্ল জিম্মায়। জল কাদা ভেঙে ক্লাবের হাতে তুলে দিয়ে তবে একটু নিশ্চিন্তি। আইএফ এতে প্রায় 3 যুগ কাটিয়ে ফেলা প্রফুল্ল যেন ময়দানের ডাক হরকরা। চিঠির কারবারি সবার খেলার খবর রাখেন, কিন্তু ওর খবর কে রাখে? কাজ শেষে শেষ বিকেলে ময়দানে পথ চলেন প্রফুল্লদা। অন্য মাঠে যেতে হবে যে। যাই হোক, মানে সব টিম কিন্তু আমাদের সঙ্গে ভালো রিলেশন আছে, কেউ আমাদের আজ পর্যন্ত একটা উল্টোপাল্টা কথাও বলেনি, কারণ আমরা ভাই মতো রিলেশনটা আছে। এবার এক ঝলকে দেখে নেব কলকাতা লিগের বৃহস্পতিবারের ম্যাচের ফলাফল। এবার দুষ্টুর খোঁজ দেব। বছর শুরুতেই নাকি বেনি মাধব চলে আসেন সুতার কিনে। গপ্প ভাববেন না, এটাই সত্যি। ফুলপঞ্জিকা জোয়ার ভাটা বানের সময় দেখেই নাকি লিগের ফিক্সচার বানান গ্যাং গাঙ্গুলি। ফিক্সচার কমিটি রয়েছে, ধর্মের ষাঁড়ের মতো গ্রাউন্ড কমিটিও জল করছে। কিন্তু হলে কি হবে? ম্যাচ বাতিলে এবার গিনেসে নাম তুলতে পারে ঘরোয়া লিগ। গঙ্গায় বান এলেই ডুবুডুবু হয় ময়দান, আদ্যিকাল থেকে এটাই নিয়ম। পুলিশ হাইকোর্ট মাঠে জল থই করে। বুধবারও বাতিল হলো যুগশান্তি বনাম ক্যালকাটা ইউনাইটেড ম্যাচ। হওয়ারই ছিল, ছোট দলের মাথায় হাত। যাতায়াতের ভাড়া, টিফিন খরচ, গাড়ি টাকা খরচ। প্লেয়াররা ঠিকমতো তো খেলা না হলে ক্লাব পাবে কোথায়? মানে যে কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টটা পুরো প্লেয়াররাও পাবে না। ওদের কথা সুতার কিনে অব্দি পৌঁছয় না। বানের সময় পুলিশ মাঠে ম্যাচ হয় না, সবাই জানে না শুধু গ্যাং গাঙ্গুলির গ্রাউন্ড কমিটি। একটু সতর্ক হলে ম্যাচ বাতিল এড়ানো যেত। ঢুকতে থাকা ছোট দলগুলো টাকার জন্য খাবি খেত না। ম্যাচ বাতিল, ফুল প্যান্ট লাইন্সম্যান, অ্যাম্বুলেন্স না থাকা, এসবই লিগের রোজের ছবি। ছোট দলের কান্নার কবে শুনবেন আপনারা? ঘেরা মাঠের শরীর, তবু খেলতে যেতে হয় বাইরে, কখনো কল্যাণী তো কখনো চিনচুরা। 10 মিনিটের ফুটবলে ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন ছোট ক্লাবের কর্তারা। 10 মিনিটে ফুটবলের প্রতিবেদন দেখে সদয় আইএফএ। প্রথম ডিভিশন ফিরছে ঘেরা মাঠে। ধন্যবাদ মিস্টার গাঙ্গুলিকে। খেলা দেবো। আমি মোহামেডান, হাওড়া ইউনিয়ন আমাকে বলেছে মোহামেডানও নিজের মাঠে খেলছে না, সুতরাং মাঠটা খালি পড়ে থাকবে না। ময়দানি ফিসফাস এবার গোল পোতে। $22 বিয়ে। হ্যাঁ, বাড়তে আকাশ ছুঁয়েছে বিয়ের বাজেট। গোলপুর খবর, 4 ডিসেম্বর ছাতনাতলায় বসছেন সুনীল মেম। মেয়ের বিয়ে বলে কথা, ঘুম ছুটেছে শ্বশুর মশাই সুব্রত। অর্ডিন্যান্স ক্লাবে রিসেপশনের বন্দোবস্ত করা হচ্ছে। আমন্ত্রিতের তালিকা ইতিমধ্যেই হাজার ছাড়িয়েছে। ডিশের আইটেম ক্রমশ প্রকাশ্য, আর পাত্রপক্ষেও এলাহি আয়োজন। শিলিগুড়ি, দিল্লি, বেঙ্গালুরু, পাঞ্জাব, 4 জায়গায় পার্টি দিচ্ছেন ভারতীয় ফুটবলের চকলেট বয় ছেত্রী। লাল কালিতে এখনই 4 ডিসেম্বর হাইলাইট করে ফেলুক ময়দান। हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है तुमसे ही
আসন্ন মরশুমে মোহনবাগানে খেলুন কিংবা জামশেদপুরে। অক্টোবরে কলকাতা আসছেন হাইতিয়ান ম্যাজিশিয়ান। 2রা অক্টোবর বারাসাতের আদিত্য একাডেমিতে ম্যাচ ফর ইউনিটি। বল পায়ে নামবেন ফুটবলার ঈশ্বর, আর সেই ম্যাচে খেলবেন সনি নর্ডি। শুধু সনি নন, ডিয়েগো সম্মানে ওই ম্যাচে বল পায় ফের মাঠে নামবেন চিমাও কেরি। এবার রিজার্ভ বেঞ্চ। রেড রোডের পাশের ক্লাবে শানি গজল। দেশের ক্লাব ফুটবলের ইতিহাসে সবথেকে কম বয়সী সচিব গজল জাফর। ফিটফাট, আধুনিক, কেতাদুরস্ত, কনভেন্ট স্কুলে পড়াশোনা, পাইলটিং এ লাইসেন্স করা, ঝলমলে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা ঝকঝকে চেহারার গজলের ফুটবল দর্শনটাও তাই অন্যরকম। ফুটবলারদের অভিভাবক কম, বন্ধু বেশি। প্যাশন থেকে ময়দানের ক্লাব ফুটবলে সাদা কালোর স্বপ্নের সওদাগর। এখন শেষটা ভালো হলেই ভালো। टीम अच्छा बना है, हम लोग को पूरा कॉन्फिडेंस है किसी के साथ में भी। 10 মিনিটের ক্যামেরায় ময়দানের অন্যতম জায়ান্ট কিলার টালিগঞ্জ অগ্রগামী। 14 তারিখ রেলওয়ে এফসির বিরুদ্ধে লিগের অভিযান শুরু করছেন দীপক মন্ডল, চিকাওয়ালিরা। এই বছর ক্লাবের ইউএসপি ত্রিনিদাদের বিশ্বকাপার অ্যান্টনি উলফ। এবার বিদেশের ফুটবলের খবর লং রেঞ্জারে। সারপ্রাইজ ভিজিট। উয়েফা সুপার কাপ জেতার পরই ড্রেসিং রুমে গিয়ে চমকে গেলেন রিয়েল ফুটবলাররা। ফুটবলারদের সেলিব্রেশনে শামিল হতে চলে এসেছেন রিয়েলের প্রাক্তন ফুটবলার রবার্তো কার্লোস। মাদক পাচারের যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন মেক্সিকোর ফুটবলার রাফায়েল মার্কুয়েজ। মেক্সিকোর ফুটবল অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ মাদক ব্যবসায়ীকে সাহায্য করেছেন তিনি। গিয়ার আপ করছেন মেসি, সুয়ারেজ। তৈরি হচ্ছে বার্সেলোনা। 14 তারিখ স্প্যানিশ সুপার কাপের রিয়ালের মুখোমুখি হবে বার্সা। নিউ ক্যাম্পে খেলায় নিজেদের সেরা দিতে প্র্যাকটিসে তাল ঠুকছেন ফুটবলাররা। 10 মিনিটের ফুটবল আজকের মতো এ পর্যন্তই।